হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও খুব ভালো আছি। আজকের একটি দুর্দান্ত স্বাদের খপখপি মাছের রেসিপির নিয়ে হাজির হয়েছি। দারুণ স্বাদের এই রেসিপি একবার হলেও আমার মতো আপনারা বাড়িতে ট্রাই করুন। আশা করছি ভীষণ ভালো লাগবে এই রেসিপি আপনাদের। খপখপি মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ, হলুদ আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে আমি পরিমাণটা বলছি না, কারণ আমাদের বাড়ির সদস্য খুবই কম, তাই কম মাছ নিয়ে আমি এখানে এই রেসিপিটা বানাচ্ছি। আপনাদের বাড়ির যেরকম সদস্য সেই রকম হিসাবে আপনারা বানাবেন। তো মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। মাখিয়ে নিয়ে এখন কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে সবগুলো ভেজে নেব। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইড ভালো করে ভেজে নিয়ে অপর সাইডও উল্টে দিয়ে সেম পদ্ধতিতে ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডও উল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি পাত্রে করে তুলে নিয়েছি। কড়ার মধ্যে মাছ ভাজার তেল রয়েছে, ওতেই রান্নাটা করে নেব। প্রথমে আমি বেটে রাখা 3টে পেঁয়াজ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপরে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজ, আদা রসুন ভালো করে আমি ভেজে নিয়েছি। এরপরে এখানে কেটে রাখা 2টো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে টমেটো বেশ ভালোভাবে গলে গেছে। আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়ে এটা যখন প্রায় সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো, এর মধ্যে আমি এখন পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে আবারও এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। দিয়ে পানিটা যখন ফুটে উঠবে মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একদম গ্রেভি গ্রেভি মতো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় খাওয়ার জন্য একদম রেডি। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে এই খপখপি মাছের ঝালের রেসিপি। তাহলে বন্ধুরা দেখতে পেলেন খুবই সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। অল নোটিফিকেশান অন করে দেবেন, এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করে নেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে। তাহলে বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর গরম ভাতের সঙ্গে এখন আমি পরিবেশন করব। খেতে দারুণ হয়েছিল। খুবই অল্প সময়ে আর দারুণ স্বাদের এই খপখপি মাছের আপনারা বানিয়ে নিতে পারেন। যেসব বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।